তুই এত টাকা পয়সা খরচ করে আমারে বিদেশ পাঠাইলি, বাড়িতে আমার বউ আর তুই ছাড়া আর কেউ নাই, আর তুই এখানে অটো চালাইতেছস। তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তো আর খারাপ কাজ করে খাইতে পারবো না, তাই অটো চালাই খাইতেছি, আর কি করবো। তোমার বোন একটা করে পুরুষ মানুষ নিয়ে আসতো বাসায়, এগুলো দেখে আমার সহ্য হতো না। তোমার বোনের এই স্বভাব চরিত্রের কারণে তোমার বোনকে আমি বের করে দিয়েছি বাড়ি থেকে। চুপ, একদম চুপ। আমি দিই না না, আপনি দুজন সাথে চলো। শুনেন আপু, আপনি যে পরিশ্রম করতেছেন, একজন মহিলা মানুষ হয়ে অটো চালাইতেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার মনের আশা পূরণ করুন। দেখেন একদিন আপনার ভাগ্য এত ভালো হইব আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর তো ভরসা রাখেন। দোয়া করেন ভাইজান। বুবু, তুই এখানে, তুই অটো চালাইতেছস কেন? চুপ করে আসিস কেন? তুই বল আমারে, মানে তুই এত টাকা পয়সা খরচ করে আমারে বিদেশ পাঠাইলি, আমি বিদেশ থেকে রেগুলার টাকা পাঠাই, বাড়িতে আমার বউ আর তুই ছাড়া আর কেউ নাই, আর তুই এখানে অটো চালাইতেছস, মানে বুঝলাম না কাহিনী কি হয়েছে, বল আমারে। আমি তোরে কইতে পারবো না কি হয়েছে, আমি তোরে এটা কইতে চাইও না। বুবু, তুই না করলে কে কইবা আমারে, বল। তুই অটো চালাবি এটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। বল, বলতেছে আমারে, বল কি হয়েছে বল। আমি তোরে কইতে পারবো না বিষয়টা, তুই বাড়িতে যা। বাড়িতে তো যামু, আগে তুই আমারে কবি কি হয়েছে, তুই অটো চালাইতেছস কেন, তারপর আমি যামু। কি কমু আর তোরে, তোর বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তো আর খারাপ কাজ করে খাইতে পারবো না, তাই অটো চালাই খাইতেছি, আর কি করবো। মানে কি হয়েছে তোমারে ক্লিয়ার করে বল। কি আর কমু, তুই বিদেশ যাওয়ার পর থেকে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমারে ঠিক মতো খাইতে দেয় না, আমি যখনই কিছু কইতে যাই তখনই আমার সাথে রাগ দেয়। তারপরে একদিন আমার বাড়ি থেকে বাইর করে দিছে, আমি তো আর খারাপ কাজ করে খাইতে পারবো না, তাই অটো চালাই খাইতেছি। আমি কি বেশি দোষ করে ফেলছি ভাই? বুবু, তুই এটা কি কইতেছিস? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না রিমা এরকমটা করতে পারে। বুবু, তোর জামাই মারা যাওয়ার পর থেকে তুই আর একটা বিয়ে না কইরা তোর সবকিছু বেঁচে টেছে আমার বিদেশ পাঠালি। তোর টাকায় বিদেশ থেকে কাজ কাম করে আমি টাকা পাঠাই, আমি রিমারে বিশ্বাস করে ওর কাছে সব টাকা পাঠাইতাম, আর সেই রিমা তোরে বাড়ির থেকে বের করে দিছে। আমি আর একটা শেষ দেখেই সারমু, তুই চল বাবু। ভাই তুই ওরে কিছু কোস না, আমি চাই না আমার জন্য তোদের মধ্যে কোনো ঝামেলা হোক, আমি চাই তোরা দুইজন অনেক সুখে থাক, তোরা দুইজন অনেক ভালো থাক, আমার যাওয়াই বইব, এটা নিয়ে তো চিন্তা করতে হবে না, কিন্তু তোর সাথে কোনো ঝামেলা করিস না। না বাবু, কেউ অন্যায় করলে সেটার প্রতিবাদ করতে হবে, ওরে ওর ভুলটা বোঝাতে হবে। তুই চল, আমি দেখতেছি, আমি এর শেষ দেখেই সারমু। চল বাবু। মৌ, 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 কোথায় তুমি? তুমি তুমি আসছো? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, বুবু কোথায়? বুবুরে দেখছি না যে। আবার ওই নষ্ট মেয়ে মানুষটার কথা তোমার মুখ থেকে আসে কিভাবে? হ্যাঁ, তুমি জানো তুমি বিদেশে চলে যাওয়ার পরে তোমার বোন কি কি করছে এই বাড়িতে থেকে? সি 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 সি, আমার মুখ থেকে আসতেছে না ওই কথাগুলো, জাস্ট আমার লজ্জায় করছে কথাগুলো বলতে। তুমি বিদেশ চলে যাওয়ার পরে তোমার বোন একদিন দুই দিন পর পর একটা করে পুরুষ মানুষ নিয়ে আসতো বাসায়, এগুলো দেখে আমার সহ্য হতো না, তার জন্য আমি বের করে দিয়েছি ওকে। মৌ, তুমি কি বলছো এসব? আমার বুবু এরকম করছে মানে? আমার বুবু তো এরকম করার কথা না। দেখো, তুমি তো বাইরে ছিলা আর আমি বাংলাদেশে ছিলাম, তোমার বোন কি করছে না করছে আমি দেখছি, তুমি দেখোনি। তোমার বোনের এই স্বভাব চরিত্রের কারণে তোমার বোনকে আমি বের করে দিয়েছি বাড়ি থেকে। চুপ, একদম চুপ। আমার বোনকে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা বলবা না, একটা উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? হাফি, আমার বুবুর চরিত্র খারাপ, তাই না? আমার বুবু বাইরে অন্য কারোর সাথে আকাম করে, আমার বুবু সারাদিন বাইরে থাকে, আমার বুবু রাতের বেলা মানুষের সাথে থাকে, তাই না? তুমি একটা মানুষকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা কিভাবে বলতে পারলা? হ্যাঁ, আমার বুবু কোথায় আমি তো পারি না, তোমার বলতে হবে না। বুবু, বুবু এদিকে আসো। এদিকে আসো। এই যে আমার বুবুরে তুমি বাড়ি থেকে বের করে দিছো, তাই না? তোমার এত বড় সাহস! আরে তোমার আমি ভালোবাসছিলাম, তোমার ভালোবাসা আমি এই বাড়িতে নিয়ে আসছিলাম বিয়ে করে, তোমার উপর বিশ্বাস ছিল আমার যে তুমি এরকম কোনো কিছু করবে না। তুমি এরকম একটা কথা বলতে পারলে মৌ? এই ভাইকে আমি ছোটবেলা থেকে মানুষ করছি, আমার যা টাকা পয়সা ছিল সবকিছু দিয়ে আমি ওকে বিদেশ পাঠিয়েছি, আর তুমি আজকে আমার নামে এরকম একটা অপবাদ দিতে পারলে? আরে আমার এই বোন আমার আব্বা মা মারা যাওয়ার পর থেকে
আমার সব দেখভাল উনি করছে। তার জামাই যখন মারা গেল, তারপর চাইলে সে বিয়ে করতে পারতো, সে বিয়ে না করে সে তার সমস্ত টাকা পয়সা দিয়ে আমার বিদেশ পাঠাইছে। আর সেই বিদেশ থেকে আমি তোমার জন্য, আমি তোমার অ্যাকাউন্টে তোমাকে বিশ্বাস করে সব টাকা পাঠাইছি। আর আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করছিলাম, ভাবছিলাম তুমি মনে হয় আমার পরিবারের একমাত্র সদস্য, যে আমার বোন, আমার বুবু, তুমি তার দেখাশোনা করবা। তুমি তা না কইরা তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করলা, তুমি আমার বিশ্বাসটাকে ভেঙে দিলা। আমি তোমাকে বিশ্বাস করে আমার সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাতাম, বুবুর দেখভাল করার জন্য আমি এক্সট্রা টাকা পাঠাতাম। আর তুমি তারে টাকা পয়সা দেওয়া তো দূরের কথা, তুমি তাকে এই বাড়িতেই জায়গা দেওয়া নাই। এই বাড়ির বেশিরভাগ কাজ এই বুবুর টাকায় হয়েছে, আর তুমি তার সেই বাড়ির থেকে বের করে দিয়েছো। তোমার এত বড় সাহস! দেখো, আমি তোমার দুইটা পায়ে ধরি, তুমি এরকমটা করো না। তুমি এই বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাবো? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। পায়ে ধরি না? আর ক্ষমা তোমাকে করবো আমি? আরে তুমি যদি ভুল করতে তাহলে তোমাকে আমি ক্ষমা করতাম, কিন্তু তুমি যেটা করছো সেটা অন্যায়, এটা কোনো ক্ষমা হয় না। বুবু, আপনি আপনার ভাইকে বোঝান না আমাকে ক্ষমা করে দিতে। থাক ভাই, ও ছোট মানুষ, ভুল করছে, ওকে ক্ষমা করে দে। শোনো, দেখো পরিবার কাকে বলে, আপনজন কাকে বলে। দেখো, তুমি একটা মানুষকে বাড়ি থেকে বের করে দিলা, আর সে তোমাকে ক্ষমা করে দিতে গেছে। শুধুমাত্র বুবু বললো বলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম যদি এমনটা দেখি না, আমি তোমাকে আর এই বাড়িতে রাখবো না, আমি বাড়ি থেকে বের করে দিলাম। বুবু, তুমি আমাকে ক্ষমা করে দিও, এরকম ভুল আমি আর কখনো করবো না। ঠিক আছে, চলো আয়। দূর, তোর খালি নজর ও কিডনি ফকির নিয়ে গেলে টুকাই একটা মেয়ে বোতল ঘটছে রাস্তার মধ্যে, হেডাও তুই ছাড়বি না। কি হয়েছে? এই টোকা হয়েছে কি হয়েছে? বয়স 14-15 বেশি হয় নাই, সেই লাগবে খাইলে। তুইও হ্যাঁ মামা, তুই গতরটা দেখছস? হ্যাঁ, যে সুন্দর আরে মেকআপ দিলে তো সাবনুরও ফেল ওর কাছে। তাই নাকি? তাহলে কি সেটা কি করা যায় রে? ল মামা যাই। কি করা যায় বাবার? ওই যে সোনের গড্ডা আছে না? ও আচ্ছা, চল সেলমান সত্যি করছি, চলো। কি করো এসো? এই তো বোতল ঢুকাই দাও। আরে শোনো, এই তোমার কি বোতল টোকা মানায়? কিতা করবো কোন চেঞ্জ স্যার, গরিবের ফুড়ি তো এর লিগে বোতল টুকাইয়া খাই। লেখাপড়াও বেশি করছি না, চাকরি টাকরি খাতাই দিব আমি। আচ্ছা শোনো, চাকরি বাকরি করা লাগবে না। শোনো, তোমার একটা দোকান দিয়ে দেবো, ভালো দেখে একটা দোকান দিয়ে দেবো, সে বসে বসে দোকান করবা। আমি আপনার কি এমন উপহার করছি যে আপনি আমার দোকান দিয়ে দিবা স্যার? তোর উপকার কথা পরে বুঝবো নি, এখন শুনো, এগুলো বাদ দাও। তোরা কি কর, ওর একটা দোকান দিয়ে দিই গে। হ্যাঁ ভালো হইব তাই। হ্যাঁ, কি করবো না দোকান? দোকান আমার কি আর এমন ভাগ্য হইব স্যার আপনি আমার দোকান দিয়ে দিবা? আরে ভাই কইবো, আজকে থেকে গেলে ছাড়ো ছাড়ো, গেলো কি করে? তো দোকান দিবার লীলা যাইতাম খানে আমি। আরে ওইদিকেই তো দোকান, ওই যে এইদিকে। চলো চলো, এই যে টাকা দিব না, চলো। না স্যার থাক, আমার দোকান। এই যে এত তেল মারানোর সময় 1000 টাকা দাও। বললা গো স্যার আপনার ওই যে মুখ বান এই যে মানুষ জনাই বাপ। মেয়েটা এবার কাঁদতেছে কেন? কি হয়েছে? দেখে তো প্রেগনেন্টই মনে হইতেছে, কিন্তু এমনি এই জঙ্গলের মধ্যে রাস্তাঘাট নাই। আচ্ছা দেখি তো যা কি। তুমি কেন গেলাই গো? Oh my god!
এই যে মা মা ওয়াল্লাহ গো আপনি আমারে বাঁচাও গো। ওমা আস্তে 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 কি অবস্থা তোমার তো মনে হচ্ছে এ আল্লাহ গো এই পাগলিটা কে আমরা প্রেগনেন্ট বানায় রেখে গেল মা তোমার তো মনে হচ্ছে তোমার প্রসব ব্যথা উঠছে আচ্ছা তোমার কেউ নাই সাইরে দুনিয়া কি দুনিয়াতে আমরা বসবাস করি হ্যাঁ? এই পাগলের এই অবস্থা কে করলো মানুষের কি বিবেক বুদ্ধি সব গেল মানুষ আর মানুষ রইল না রে দুনিয়াতে সব জানোয়ার হয়ে গেছে আচ্ছা মামা কাঁদো না শোনো 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 আমি তোমার দেখি আশেপাশে ডাক্তারের কাছে নিয়ে যাই ডাক্তার কাছে নিয়ে যাবো না হাসপাতাল নিয়ে যাই চলো চলো ওই দূরে একটা হাসপাতাল আছে না ওইখানে নিয়ে যাই উঠো উঠো আস্তে আস্তে উঠো উঠো ওয়াল্লাহ গো ওমা আস্তে ধরো 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 ওয়াল্লাহ গো আস্তে 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 হ্যাঁ চলো 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 সামনে দেখে আমি গাড়ি পাইনি আস্তে 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 মা আস্তে আস্তে এই অটো দাঁড়াও দাঁড়াও বাবা আমি যা দেখি তোরা দিনেই দেখোস পাগলটা দেখ, পাগল হলে কিন্তু বডি ফিটনেস মালটা কিন্তু সেই যে ওইদিকে কিন্তু ঘরে একটা খালি আছে। দুর্ঘটনা মালটা সেই তাই বলে একটা পাগলিরে পর্যন্ত সারবো আমরা তুমি হিসাবে দেয় না, খারাপ বুদ্ধি দেয় না, ভালো বুদ্ধি দিছে। তোমার থেকে তো যে কামের বেডিও বাঁচতে পারে না, পাগল তো ভালোই। হ্যাঁ দাঁড়া কি হলো কি এটা একটা ভালো কথা। আরে আমি কেন দেখ, আমরা এমন একটা বাথরুম আমরা কথা বলতে সাহায্য করতে দেওয়ার মতন পাগল মনে করে। কি করো তুমি? এটা তোমার হাতে মানায় না, দেখো ব্যথা করবে। শোনো, এই যে রুটিটা নাও, আমরা আরো বড় রুটি কিনে দিব, বড় বড়। আস্তে ধীরে চলো আমগুলো চলো এমনি না চিল্লাচিল্লি করলে এলাকার মানুষের বাঁচবে। তোমার ঘরে কি কি আছে? এদিকে তাকাও। বাবু আছে? বাবু পাগল এমনি করে এমনি নিয়ে চলো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এসব কি করতেছে ওরা? একটা পাগলিকে পর্যন্ত ছাড়তেছে না। কি জামানা চলে আসলো আল্লাহ। পিছন দিয়ে ওকে ছাড়ো। এই কি শুরু করছো তোমরা এগুলা? আরে হুজুর আমরা তো চিকিৎসা করানোর জন্য নিয়ে যাইতেছিলাম, দেখেন না কিরকম এলোমেলো অবস্থায় নোংরা হয়ে আছে। চুপ, একদম চুপ। তোমরা যে চিকিৎসা করার জন্য নিয়ে যাইতেছো না কি করতে নিয়ে যাইতেছো সব আমি দেখছি, শুধু দেখি না, নিজে এখানে শুনেছি। আচ্ছা তোমরা বলো তো আমাকে, মানে তোমাদের তো মনে করো যে এই এলাকায় দেখছি আমি, এই এলাকার মানুষ না তোমরা। আচ্ছা তুমি কি পরে চিনো? এই তুমি চিনো না। তা চিনবা কিভাবে? আমাদের ওই জসিম কাকা আছেন উত্তর পাড়ার, সে জসিম কাকার মেয়ে। দেখো ভালো করে চিনতে পারবা। মেয়েটার অল্প বয়সে বিয়ে হয়েছিল, কিন্তু জামাইটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরপর থেকে এই অবস্থা। মানে ভাবতেও আমার ঘৃণা হয়, মানে তোমরা মুসলিম ঘরের সন্তান হয়ে একটা পাগলির উপরে এভাবে কুনজর দিতে কিভাবে পারো বলো তো? মুসলমান হয়ে মানে মুসলিম হিসাবে একটা দায়িত্ববোধ থাকে, সেটা না বুঝলাম ভুলেই গেছো। নামাজ কালাম তো পড়োই না। এই বাবা মা যদি জানতে পারে, বা এই যে ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড আছে তোমার, সবাই তো ভালো, আমি যতটুকু জানি। তোমার বাবা একদিন এই ছেলে দিক তাকাও, তোমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে এসে, আর তার ছেলে তুমি। তোমার কি লজ্জা করে না?
তোমরা কি জানো যে জিনাকারীর শাস্তি পরিমাণ ভয়ানক? একজন জিনাকারীকে আল্লাহ এমন নির্দেশ দিয়েছেন যে তাকে পাথর মেরে হত্যা করার জন্য, আর তোমরা একজন অসহায় পাগলির উপর নির্যাতন করতে নিছিলে। ছি! আল্লাহকে ভয় করো, পরপারের কথা চিন্তা করো, জাহান্নামের আগুন কি ভয়ানক হবে। চিন্তা করো, খালি চিন্তা করো। আমার তো চিন্তা করে এখন চোখের পানি পড়তেছে। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক, আর আমি দোয়া করবো যেন সবার এই পাপ কাজ আল্লাহ মাফ করে দেয়। শুনো, ভালোই ভালোই চলে যাও। এরপর থেকে যদি এরকম কোনো ঘটনা দেখছি বা শুনছি, আমি কিন্তু চেয়ারম্যানের কাছে যাই নালিশ দেবো, তোমাদের নামে বিচার বসাবো। যাও। দাঁড়াও, তুমি সব দাঁড়াও। হে আল্লাহ, আমরা কোন দুনিয়াতে বসবাস করতেছি? শেষ পর্যন্ত একটা পাগলিকে আমরা সাথ দিতেছি না। আল্লাহ, আমাদের এই পাপ কাজ থেকে তুমি হেফাজত করো আল্লাহ, আর ওরা তো নাদান, ওদের তুমি মাফ করে দিও।